অপমান জিনিসটা হচ্ছে পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কখনো পচে না। অতীতকে যেমন ভুলে যাবার প্রয়োজন আছে, তেমনি মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেবার জন্য। কাউকে ভাঙার জন্য হাতুড়ি বা অন্য কোনো জিনিস লাগে না। অবজ্ঞা, অবহেলা আর মুখের অপমানজনক কথাই যথেষ্ট। কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না, হয়তো তোমার জন্য আরো বড় ঠকবাজ অপেক্ষা করছে। এটা অভিশাপ নয়, প্রকৃতির নিয়ম। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। অবহেলা বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। মানুষের অভিশাপ, বদদোয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। পৃথিবীর সব থেকে হতভাগা সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মধ্যে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়।